হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজকে আমি সন্ধ্যাবেলায় নাস্তা বানাবো পাস্তা। দেখতে পাচ্ছ আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি। এই দেখো কত সুন্দর আলুগুলো কেটে নিয়েছি। এখানে পাস্তা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর এখানে দেখো প্রত্যেকটা আমি সবজি কেটে রেখেছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি সব আমি এটা সব কুটে রেখে দিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে। আর এই দেখো পরিমাণ মতো আমি পাস্তাও নিয়ে নিয়েছি। আলু কোচানোটা কত সুন্দর লাগছে, কালারটা দেখো খুব সুন্দর লাগছে, তাই না? এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেতে কার না ভালো লাগে, তাই না? আর এই দেখো আমি এবার পাস্তাটাকে দেখাচ্ছি। আমি পরিমাণ মতো পাস্তাটা নিয়েই নিয়েছি। কতগুলো পাস্তা নিয়েছি, তো বাড়িতে আমাদের অনেকগুলো লোক, তার জন্য আমি একটু বেশি করে পাস্তা নিয়ে নিয়েছি। তার মধ্যে এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম জলের মধ্যে পাস্তাটা আমি দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে নিলাম। পাস্তাটা দেখো হয়েই গেছে। তো আমি এখন আলু কুচিগুলো দিয়ে দেবো পাস্তার মধ্যে। আর আমি এখন আলু কুচিগুলো নিয়ে নিয়েছি, এবার আমি পাস্তার মধ্যে দিয়ে দেব। পাস্তার মধ্যে আমি আলু কুচিগুলি একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ গরম ভাপ আছে তো হাতে লেগে যাবে। আর এই দেখো দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে নেবো। তো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্সড না করে দিলে ওপরে আলুগুলো থেকে গেলে আর না ওই পাস্তাগুলো থেকে গেলে তো পাস্তাটা গলে যেতে পারে, তাই না? এই দেখো দিয়ে দিয়েছি। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়েছি। তো দেখো আমি এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি পরিমাণ মতো তেল দিয়েই দিলাম। তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর খেতেও খুব ভালো লাগবে, টেস্টি হবে। বাড়িতে বানিয়ে খেতে কার না ভালো লাগে? আর সবথেকে বেশি ভালো বাড়িতে বানিয়ে খাওয়ার জিনিসটাই বেশি ভালো। আর এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এরপরে দেবো আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়েই দিলাম। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি নেড়ে চেড়ে নেবো। তো পেঁয়াজ কুচিটা এখন আমি ফ্রাই করি। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে ভুলবে না, যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই যে পেঁয়াজটা তো আমার কালার এসেই গেছে। তো দেখো এবার আমি ডিম দুটো নিয়ে নিয়েছি। আর একটা মুরগির ডিম আর একটা হচ্ছে পোলট্রির ডিম। দেখো পোলট্রির ডিমটা আমি দিয়েই দিলাম, দেখতে পাচ্ছ। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিমই। দুটো ডিমের কালার দেখো দুরকম, একটা দেশি ডিম একটা পোলট্রির ডিম আছে। তো আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিই। দেখো দিয়া তো হয়েই গেছে। এরপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। দেখো এবার আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। আর পরিমাণ মতো আমি এটা লবণ দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। দেখো ফ্রাই করা অনেক হয়েই গেছে। তো ভালো করে এটা ফ্রাই করে নিই। তারপরে আমি দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এভাবে তোমরা সব রকম দিলে খুব টেস্ট হয়। আর এই লঙ্কা গুঁড়োটা দিচ্ছি পাস্তার মধ্যে, হালকা হালকা ধরে থাকবে, খুব ভালো লাগবে, কালারটাও খুব ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু হবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তা আছে, গাজর আছে, আলু কুচনো আছে, আমি তো সেদ্ধ করে আমি রেখেই দিয়েছি। আর কত সুন্দর লাগছে, এভাবে সেদ্ধ করে নিলে জিনিসটা খুব ভালো হয়, ঝরঝরে হয়। আর দেখো আমার ফ্রাই করা তো প্রায় হয়েই গেছে। আর পাস্তাটা তোমাদেরকে দেখালাম। আর দেখো কত সুন্দর কালারটা লাগছে, পাস্তার কালারটাও খুব সুন্দর লাগছে। আর দেখো কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, কি ভালো লাগছে। শীতের মধ্যে তো গরমটা কিছু মনেই হচ্ছে না। আর দেখো কত সুন্দর ফ্রাই করে নিয়েছি, কালারটাও খুব সুন্দর লাগছে। আর দেখো ক্যাপসিকাম কুচিগুলোও খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে ডিমের মধ্যে, ভালো লাগছে, কত সুন্দর কালারটা লাগছে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দেখবে তোমাদেরকেও খুব ভালো লাগবে। আমরা তো এগুলো তো প্রায় আমরা বাড়িতে বানিয়ে খাই। তো আমি এখন দিয়ে দেবো, দেখো পাস্তার মধ্যে আমি এটা দিয়ে দেবো, সরি ডিমে ভুজিয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তাটা। তো আমি দিয়েই দিলাম। এবার আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো। ভালো করে এটা নেড়ে চেড়ে নিই। তো ভালো করে মিক্সড না করলে হবে না। দেখো পাস্তাটা কেমন জড়িয়েও যায়নি, কিচ্ছু যায়নি, সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো হয়েছে। দেখো ঝরঝরে হয়ে গেছে। আর কি বলো তো, ভালো করে জিনিসটা না সেদ্ধ হলে তো ভালোও লাগে না, আর বেশি সেদ্ধ হয়ে গেলে আবার আমি নাড়তেও পারবো না। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা, কি সুন্দর আমি মিক্সড করে নিচ্ছি আস্তে আস্তে নেড়ে চেড়ে।
প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, ফলো করতেও ভুলবে না। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে ভুলবে না, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের মধ্যে তুলে ধরেছি, আর বাকিটুকু তোমরা আন্দাজ করে নেবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যে আমি হয়তো কোনো কোনো কিছু মিস্টেক করে দিয়েছিস, যদি তোমরা সেটাকে ঠিকঠাক ধরিয়ে নেবে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর এটা আমি দিচ্ছি সানরাইসের পাস্তা মশলা, দেখতে পাচ্ছ আমি এটা দিয়ে দিলাম সানরাইসের পাস্তা মশলা। এটা দিলে তো আরও সুন্দর হয়ে গেল। তো পাস্তা করলে এতে তো মশলা দিতেই হবে, তাই না? দেখো কত সুন্দর লাগছে। এটা আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম। এরপরে দেখো আমার মেয়ে তো খেতেই বসে পড়েছে। ওর তো আর তরই সয় না যে কখন আমার আমার আম্মাজির হাতের খাবার আমি খাবো। এই দেখো ও এখন খেয়েই ফেললো। তো তোমাদেরকে এবার টেস্ট করে জানাবে যে কেমন হয়েছে। দেখো ও টেস্ট করে বলছে খুব সুন্দর হয়েছে, হেব্বি হয়েছে। সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। ও এটাই বলতে চাইছে। আর যারা আমার চ্যানেলটিকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করতে ভুলবে না। আর এভাবে তোমরা বানিয়ে খাবে। আর তোমাদেরকে বলছে ও কি টাটা, যে আমি তো খেয়ে দেখে নিয়েছি খুব সুন্দর হয়েছে, আমি ওই জন্য